যেমনটা আগেই জানিয়েছিলাম যে নির্বাচনের দিনই হবে গণভোট। জুলাই সনদে 4টি প্রস্তাবে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আজকে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নিয়ে বিস্তারিত কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী আশিকুন প্রিন্স। বলা হচ্ছে যে 4টি বিষয়ে একটি মাত্র প্রশ্ন থাকবে গণভোটের ব্যালটে এবং প্রধান উপদেষ্টা যে 4টি বিষয় উল্লেখ করেছেন সেই 4টি বিষয় নিয়ে যদি আপনি আমাদের বিস্তারিত জানাতেন। শাহনাজ, রাষ্ট্রপতি স্বাক্ষরে মূলত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটি জারি করা হয়েছে, এর মধ্যে সেটি প্রকাশিত হয়েছে। তো যে আদেশটি জারি করা হয়েছে সেটি মূলত 15টি অনুচ্ছেদে বিভক্ত। এর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 12, 15 এটি অবিলম্বে কার্যকর হবে হিসেবে বলা হয়েছে এবং 7, 8, 9, 10, 11, 13, 14 এই অনুচ্ছেদগুলো যদি গণভোটে এই আদেশটি বা প্রস্তাবটি পাশ হয় তাহলে সেটি বাস্তবায়িত হবে। এখন প্রশ্ন হচ্ছিল যে গণভোটে যে প্রশ্নটি করা হবে সে প্রশ্নটি কি হবে। তো আপনাকে জানিয়ে রাখি যে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে বা আদেশটি জারি করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে একটি প্রশ্ন হবে। সে প্রশ্নটি হচ্ছে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন, হ্যাঁ অথবা না। অর্থাৎ কিন্তু প্রশ্ন একটা, কিন্তু বলা হয়েছে যে প্রস্তাব সমূহ, কিন্তু 4টি প্রস্তাব রয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠিত হইবে। এছাড়া উচ্চকক্ষের গঠনের কথা বলা হয়েছে। বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচনের কথা বলা হয়েছে এবং জুলাই জাতীয় সনদ বর্ণিত অপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তো এই যে একটি প্রশ্নের মধ্যে আবার 4টি প্রস্তাব থাকবে, এর উপরেই জনগণকে ভোট দিতে হবে, হ্যাঁ অথবা না। এখন যদি এই গণভোটটি যদি হ্যাঁ জিতে যায় অথবা জনগণ যদি অ্যাকসেপ্ট করে, পরবর্তী যে ধাপগুলো রয়েছে, উচ্চকক্ষ গঠন করতে হবে, পরবর্তীতে যে একই সাথে যে ভোটটি হবে, জাতীয় নির্বাচন হবে, সেখানে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন পরবর্তীতে তারা কিন্তু 2টি ফাংশন করবেন। একটি হচ্ছে একটি প্রথম 180 কার্যদিবস তারা থাকবেন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে। এই সংবিধান সংস্কার পরিষদের কার্যকাল থাকবে প্রথম দিন থেকে 180 দিন। এই সময়ের মধ্যে তারা জনগণ যদি হ্যাঁ ভোট দেন তাহলে সেগুলো সংবিধান সংস্কার করবেন এবং বাস্তবায়ন করবেন। পরবর্তী 30 দিনের মধ্যে মূলত যে উচ্চকক্ষ সেটি গঠন করতে হবে। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু একসাথে ভোট অনুষ্ঠিত হবে, জনগণ এটা কিন্তু একটা জটিল একটি বিষয়। আচ্ছা, আমি এই বিষয়ে বলতে চাচ্ছিলাম যে এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, এই সম্পর্কে জনগণ কিভাবে জানবে বা বুঝতে পারবে। আরেকটা বিষয়, আমাদের কিন্তু অধিকাংশ ভোটার কিন্তু লিখতে জানেন না, পড়তে জানেন না, তারা কিন্তু মার্কা দেখে সাধারণত ভোটটা দিয়ে থাকেন। তারা আসলে কিভাবে বিষয়টি বুঝতে পারবেন? আমরা কিন্তু আসলে তৃণমূলে কথা বলেছি এই বিষয়টি নিয়ে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা উপর থেকে একটি বিষয় জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি একেবারে তৃণমূল পর্যায়ে যান, সেই সব ভোটাররা আসলে এই জটিল তাত্ত্বিক বিষয়গুলো কতটুকু জানে। তো এর জন্য মূলত প্রচারণা চালাতে হবে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোকে যেরকম প্রচারণা চালাতে হবে, একই সাথে যারা অন্তর্বর্তী সরকার রয়েছেন তাদেরকে কিন্তু প্রচারণা চালাতে হবে। জনগণকে বোঝাতে হবে যে আসলে গণভোটে এই প্রস্তাবগুলো করা হয়েছে, কিন্তু প্রশ্ন হবে একটা। তো উচ্চকক্ষ, তারপরে ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, এই জিনিসগুলো আসলে তৃণমূলের মানুষগুলো কতটুকু বুঝতে পারবেন, তার জন্য প্রচারণা ছাড়া কিন্তু আসলে সেটি খুবই কঠিন হবে বলে মনে করা যাচ্ছে। জি, আশিকুন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের সংবাদের মাধ্যমে আমরা মানুষকে এই বিষয়ে জানানোর চেষ্টা করব। আশিকুন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলাম যে নির্বাচনের দিনই হবে গণভোট এবং জুলাই সনদে 4টি প্রস্তাবে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে, এই কথাটি আজকে জাতির উদ্দেশ্যে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নিয়ে কথা বলছিলেন আশিকুন প্রিন্স, আমাদের সহকর্মী।